ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم আল্লাহ সফলতা দিচ্ছে, এই সফলতার উপর খুশি বেশি হয়। এই সফলতা আমানত সাম্রাজ্যিক চলার পথ অত্যন্ত কঠিন, সহজ কোনো পথ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, নবীগণের ইতিহাস যদি পড়ো দেখবা একটা সফলতা আসলে আরেকটা কঠিন পরীক্ষা আসবে, একটা সফলতাটা আরেকটা কঠিন পরীক্ষা আসবে। সব পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য সূরা আসরের শিক্ষাটা মাথায় রাখতে হবে। সূরা আসরের শিক্ষাটা যদি মাথায় রাখা হয়, আল্লাহ তাআলা মানুষদেরকে অত্যন্ত বরকত দেবে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ যখন দায়িত্বশীল হয়ে যায় তখন ইচ্ছে মতো চলার আল্লাহ তাআলা নিষেধ করেছে। আল্লাহ রাসূল ইচ্ছে মতো কথা বলতেন না, ইচ্ছে মতো চলতেনও না, যতক্ষণ না আল্লাহ তাআলা বলার জন্য হুকুম নেই। একটা মানুষের জন্য শিক্ষা, দায়িত্বশীল ইচ্ছে মতো বলতেও পারে, ইচ্ছে মতো করতেও পারে না, ইচ্ছে মতো যেতেও পারে না। এর জন্য হিজরতের সময় আল্লাহর ইচ্ছে হিজরত হয়েছে। এই জন্য আল্লাহ গায়ের খারাপ বৃত্তি, গায়ের শরীর কিন্তু আল্লাহ মাকড়সা দিয়ে দুশ্মনকে হেফাজত করছে। এই হিজরত যদি ইচ্ছে মতো তাহলে হেফাজত করে। তাহলে বোঝা গেছে কি, মানুষ প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মানুষকে সতর্কতা এবং বিচক্ষণতা এটা অত্যন্ত অপরিহার্য কর্তব্য। আমি দেখেছি মরহুম শহীদ আলাউদ্দিন সাইদি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দেশের মাঠে যেতেন, 10 কদমে মসজিদে দেখলে ইমারত থেকে সে মাথা চলে যেত, আমাদের দূর হইতে সে কদম দিত, মানে কোথাও অ্যাক্সিডেন্ট দাঁড়াইতো না, কারণ সাপ মিলিত না, একদম বিজনের মধ্যে সে চলে যেত, রাস্তায় কোথাও দাঁড়াইতো না। আর কিছু মানুষ দূর হতে তোমরা চলার পথে এই সাথে হাত মিলিয়ে কথা বলবে, ঠিক আছে? সবচেয়ে সবকিছু বিনিময়ে ওই ওরাই ক্ষতি করতে পারে যারা বেশি মহব্বত শুনতে কাছে গিয়ে কাছের জন্য ক্ষতি করতে পারে, দূরের জন্য ক্ষতি করতে পারে না। তাইলে আমাদের পরামর্শ থাকবে বাবা হিসেবে, আমাদের সকল দায়িত্বশীলদের প্রতি পরামর্শ থাকবে উদারতার সাথে সতর্কতা অবলম্বন করা এবং সবচেয়ে সূরা আসরের শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলার এই বাণীকে যদি আমরা অনুশীলন করি, আল্লাহ তাআলার সামনে পথ চলাকে আল্লাহ সুগম করবে এবং হেফাজত করবে, জান মাল ঈমান ইজ্জত তাদের হেফাজত করবে। আমরা বাবা হিসেবে দোয়া করি কিছু করতে পারি। فلاقتحم العقبة وما أدراك